ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে শেরপুরের প্রধান প্রধান নদ নদীর পানি। নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী ও ঝিনাইগাতীর মহারশী ও সোমেশ্বরী নদীর পানি সোমবার সকাল থেকে বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এদিন নালিতাবাড়ীর বাঘবের ইউনিয়নের সন্ন্যাসী ভিটা নয়াপাড়া গ্রামের একটি স্টিল ব্রিজ পানির তোড়ে ভেসে যায়। ওই সময় ব্রিজের উপর শিশুসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা নদী পার হচ্ছিলেন। পানির তীব্র স্রোতে ব্রিজের সাথে তারাও ভেসে যান। পরে কিছু দূর পর শিশুসহ সকলেই নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সোমবার সকালে চেল্লাখালী নদীর পানি বিপদ সীমার ৩২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলে বিকালে তা কমে ৫৪ সেন্টিমিটার হয়। এছাড়াও সোমেশ্বরী ও মহারশী নদীর পানিও বিপদসীমার উপরে রয়েছে। নীলফামারীতে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। খুলে দেওয়া হচ্ছে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। বিজয়, পানি বিপদ সীমার কতটুকু দূরত্বে রয়েছে এবং নদী তীরবর্তীদের বিষয়ে জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? যদি আপনাকে জানিয়ে রাখি যে তিস্তা নদীর পানি এই মুহূর্তে আপনার বিপদ সীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি গতকালকে সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত, সন্ধ্যা ৬টা পর্যন্ত, যেটি আপনার বিপদ সীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে উজানের ঢল কিছুটা বন্ধ হয় এবং ভারতের যে অংশে সে তিস্তা নদীর যে ভারত অংশ সেখানে আপনার যে বৃষ্টিপাত কিছুটা কম হয়। বর্তমানে নদীর পানি কিন্তু আপনার কমছে। আর যার কারণে কিন্তু আপনার যেহেতু নদীর পানি কমছে সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার কোনো শঙ্কা এখন পর্যন্ত নেই। তবে যেহেতু বর্ষা মৌসুম চলছে সেক্ষেত্রে কিন্তু আপনার তিস্তা ব্যারেজের সবকটি যে জলকপাট সেটি কিন্তু আপনার খোলা রাখা রয়েছে, যে কারণ বর্ষার শুরু থেকেই আহ, এই নদীর পানি যে কোনো মুহূর্তে বৃদ্ধি পেতে পারে, যার কারণে কিন্তু আপনার পানিটা যাতে ভাটিতে ঠিকভাবে পৌঁছানো যায় বা ব্যারেজটাকে রক্ষার্থে সেটি কিন্তু আপনার চলমান রয়েছে, যে তাদের যে ব্যারেজের সবকটি জলকপাট। পাশাপাশি আপনাকে বলে রাখি যে দেশের অভ্যন্তরে যে বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু আপনার আমাদের নীলফামারী জেলার যে অন্যান্য নদ নদীগুলো রয়েছে তিস্তা ছাড়াও যে বুড়ি তিস্তা, চারালকাটা, যমুনেশ্বরী সহ আরো যে নদ নদীগুলো রয়েছে সেগুলোর পানি কিন্তু আপনার দেশীয় যে বৃষ্টিপাতের কারণে কিন্তু আপনার বৃদ্ধি পেয়েছিল, যেটি তবে কোনো নদীর পানি, তিস্তা সহ অন্যান্য কোনো নদীর পানি এখন পর্যন্ত আপনার বিপদ সীমার উপর দিয়ে বা প্রবাহিত হওয়ার কোনো শঙ্কা নেই, কারণ হচ্ছে নদীর পানি এখনো আপনার একেবারে বিপদ সীমার অনেক নিচে রয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে যে আপনার যে বন্যার যে শঙ্কার সেটি কিন্তু এই মুহূর্তে আমরা যতটুকু কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারাও জানিয়েছে এই মুহূর্তে আর নীলফামারীতে তিস্তার নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও কোন রকমের আপনার বন্যার সংখ্যা এই মুহূর্তে নেই। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা নদীর পানি যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনার বিপদসীমার কিছুটা কাছাকাছি দিয়ে প্রবাহিত হবে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু তাদের সার্বিক প্রস্তুতি নিয়েছে, যে যদি কোনো কারণে বন্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে তারা সার্বিকভাবে প্রস্তুত রয়েছে। জ্যোতি। বিজয়, ধন্যবাদ আপনাকে।